চেন্নাই সুপার কিংসের কাছে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ার পর অনেকে মনে করেছে যে কেকেআরের এই চলতি আইপিএলে প্লে অফে খেলার আর কোনো রকম সম্ভাবনা নেই। তাদেরকে আমি বলে রাখতে চাই, কেকেআরের কিন্তু এই চলতি আইপিএলে এখনও স্টিল প্লে অফে কোয়ালিফাই করার একটা ক্ষীণ আশা হলেও কিন্তু বেঁচে রয়েছে। মানে হিসাব নিকাশ বা ইকুয়েশনটা মেলানো যথেষ্ট কঠিন, কিন্তু তারপরও একটা মানে আউটসাইড চান্স কিন্তু ডেফিনেটলি রয়ে গেছে। তার জন্য কেকেআরকে তাদের গ্রুপ পর্বে লাস্ট দুইটা ম্যাচে ওই হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোরকে হারাতেই হবে। এখানে আর মানে জয়ের কোনো বিকল্প নেই, জিততেই হবে তাদের, তবেই তারা ওই জায়গায় 15 পয়েন্টে পৌঁছবে। আর এছাড়া আমি এখন মনে করি কেকেআরের এই জায়গা থেকে মানে পয়েন্ট টেবিলের এই মুহূর্তে যে অবস্থা, তাদের মানে প্লে অফে কোয়ালিফাই করার রেসে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে দিল্লি, লখনৌ আর মুম্বাই। কারণ গুজরাট আর বেঙ্গালুরু এই দুইটা টিম অলরেডি কিন্তু প্লে অফের দিকে এক পা বাড়িয়েই রয়েছে। তারা মানে ইতিমধ্যে 16 পয়েন্টে পৌঁছে গেছে, যদিও তারা অফিসিয়ালি এখনও কোয়ালিফাই করেনি, কিন্তু তাদের হাতে যে কটা ম্যাচ বাকি রয়েছে অন্তত আর একটা ম্যাচ জিততে পারলে, কিংবা যদি নাও জিততে পারে তাহলেও তারা কিন্তু নেট রান রেটে যেভাবে এগিয়ে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তারা প্লে অফে যে কোয়ালিফাই করছে সেটা কিন্তু বলাই চলে। আর ওই জায়গায় পাঞ্জাব কিংসেরও আমি মনে করি তারাও কিন্তু প্লে অফে অলরেডি কোয়ালিফাই করেই গেছে। অফিসিয়ালি কোয়ালিফাই না করলেও কোয়ালিফাই ইতিমধ্যেই করে ফেলেছে, কারণ পাঞ্জাব কিংস ইতিমধ্যে 15 পয়েন্টে পৌঁছে গেছে। তাদের হাতে আর দুইটা ম্যাচ রয়েছে, তার মধ্যে একটা আবার দুর্বল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ওই ম্যাচটা তো ডেফিনেটলি রাজস্থানকে পাঞ্জাব হারাবেই, আর যার ফলে তারা কিন্তু ওই জায়গায় প্লে অফে কোয়ালিফাই করবেই, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়েই এখন থেকেই বলে দেওয়া যায়। তাহলে বেঙ্গালুরু, গুজরাট আর পাঞ্জাব এই তিনটা টিম প্লে অফে কিন্তু কোয়ালিফাই করে গেল। আর বাকি যে একটা স্পট থাকছে ওইটার জন্য আমি বলছি কেকেআরের এই জায়গায় প্রতিদ্বন্দ্বী হচ্ছে দিল্লি, লখনৌ আর মুম্বাই। মুম্বাই কিন্তু এখনও অফিসিয়ালি প্লে অফে কোয়ালিফাই করেনি, তারা কিন্তু 14 পয়েন্টে রয়েছে, বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বলা চলে। তো এই জায়গায় মানে মুম্বাই ইন্ডিয়ান্সকে যদি নক আউট করতে হয় কেকেআরের, তাহলে শর্তটা হচ্ছে মুম্বাইয়ের যে গ্রুপ পর্বের আর দুইটা ম্যাচ বাকি রয়েছে দুইটাই তাদেরকে হারতে হবে। এখানে মানে আর কি মুম্বাই যদি একটা ম্যাচও জিতে যায় কোনোভাবে, তাহলে কিন্তু ডেফিনেটলি তারা প্লে অফে কোয়ালিফাই করে যাবে কেকেআরকে টপকে। তখন কেকেআরের লাস্ট দুইটা ম্যাচে জয় পেয়েও কোনো লাভ হবে না। তো মুম্বাইয়ের ম্যাচ বাকি রয়েছে ওই জায়গায় পাঞ্জাব আর ওই দিল্লির এগেনস্টে, দুইটাই তাদেরকে হারতে হবে। আর এরপর লখনৌ সুপার জায়ান্টসের যে ইকুয়েশন, তারা এখন 10 পয়েন্টে রয়েছে, তাদের হাতে আর তিনটা ম্যাচ রয়েছে। তিনটার অন্তত যদি তারা একটা ম্যাচে হেরে যায় তাহলেই কাজ হয়ে যাবে, তাহলে তারা সর্বোচ্চ মানে 14 পয়েন্টে পৌঁছতে পারবে, মানে একটা ম্যাচ যদি হারে আর দুইটা জেতে। আর কেকেআর যদি দুইটা ম্যাচ জিতে 15 পয়েন্টে পৌঁছো, তো তাহলে তো ওই জায়গায় লখনৌ মানে কেকেআরকে কোনোভাবেই টপকাতে পারছে না। তো তাহলে মানে ওই জায়গায় কেকেআরের কাজ হয়ে যাবে, মানে লখনৌকে তিনটার মধ্যে একটা ম্যাচ হারতেই হবে। আর এরপর ওই মানে দিল্লি ক্যাপিটালসের ইকুয়েশন, দিল্লি ক্যাপিটালসের দুইটা ম্যাচ বাকি রয়েছে, একটা গুজরাট টাইটান্সের এগেনস্টে, একটা মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে। এইখানে কিন্তু কেকেআরের জন্য ইকুয়েশনটা ভেরি ইন্টারেস্টিং। দিল্লি ক্যাপিটালসকে ওই জায়গায় গুজরাট টাইটান্সের কাছে হারতে হবে, আর মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু লাস্ট ম্যাচে হারাতে হবে। মানে এটা একটা খুবই অদ্ভুত ইকুয়েশন, কারণ মুম্বাইকে যদি দিল্লি ওই জায়গায় লাস্ট ম্যাচে না হারাতে পারে, তাহলে মুম্বাই আমি ওই শুরুতেই বললাম 14 পয়েন্টে রয়েছে, তারা কিন্তু ওই মানে দিল্লিকে যদি হারিয়ে দেয় 16 পয়েন্টে পৌঁছে যাবে, যেটা কিন্তু কেকেআরের পক্ষে টপকানো কিংবা ওর সমান সমান করা কিন্তু সম্ভব নয়। তো সেই কারণে মুম্বাইকে কিন্তু লাস্ট ম্যাচে দিল্লিকে হারাতেই হবে। আর খুব যদি ভালো হয় এই জায়গায় দিল্লি আর মুম্বাইয়ের মধ্যেকার ম্যাচটা যদি কোনোভাবে আর কি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে আর কি পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। তখন ওই জায়গায় মানে মানে দিল্লি ওই জায়গায় কেকেআরকে মানে টপকাতে পারবে না, আর মুম্বাইয়েরও টপকানোর কোনো রকম সম্ভাবনা থাকবে না। মানে এক পয়েন্ট করে ভাগাভাগি হলে তাহলে আর কি 15 পয়েন্টেই অবস্থান করবে মুম্বাই। আর নেট রান রেটের বিচারে তখন ডেফিনেটলি কিন্তু কেকেআরকে ওই জায়গায় মুম্বাইয়ের থেকে এগিয়ে থাকতে হবে। আমি আবার যেটা মনে করি একটু কাজটা কিন্তু মানে ওই জায়গায় ডিফিকাল্ট, কারণ মুম্বাই তাদের নেট রান রেটটাকে ইতিমধ্যেই অনেকটা হেলদি করে ফেলেছে, +1-এর ঊর্ধ্বে নিয়ে চলে গেছে। সবচেয়ে আর কি ভালো নেট রান রেট কিন্তু তাদেরই রয়েছে। তো সেই কারণে আমি চাই যে লাস্ট ম্যাচে দিল্লি যেন মুম্বাইকে হারিয়ে দেয়, তাহলেই আর কি কাজ হয়ে যাবে। তাহলে মানে মুম্বাই সর্বোচ্চ ওই জায়গায় 14 পয়েন্টে মানে এখন তারা যে অবস্থানে রয়েছে সেখানেই পড়ে থাকবে। তখন কিন্তু আবার ওই জায়গায় দিল্লির সাথে কেকেআরের একটা ক্ল্যাশ হয়ে যাবে, কারণ দিল্লিরও তখন 15 পয়েন্ট থাকবে, কেকেআরেরও 15 পয়েন্ট থাকবে। তখন দিল্লিকে কিন্তু ওই জায়গায় নেট রান রেটে কেকেআরকে বিট করতে হবে। আর কেকেআরের ওই জায়গায় লক্ষ্যই থাকতে হবে যে পরের দুইটা ম্যাচ রয়েছে ওই বেঙ্গালুরু আর মানে হায়দ্রাবাদের এগেনস্টে, এই দুইটা ম্যাচের মধ্যে অন্তত একটা ম্যাচে যেন একটু বড় ব্যবধানে জয় পায়। প্রথমে ব্যাটিং করলে অন্তত তাদের লক্ষ্য থাকা উচিত 40 বা 50 রানের ডিফারেন্সে ম্যাচ জেতা। আর যদি রান চেস করে তাহলে অন্তত কেকেআরকে টার্গেট রাখতে হবে 15-16 কিংবা মানে ওই 17 ওভারের মধ্যেই যেন ম্যাচটা শেষ করে দেয়, অন্তত মানে 20-22টা বল হাতে রেখে যেন ম্যাচটা জিততে পারে। তাহলেই নেট রান রেটে একটু মানে পজিটিভিটি যোগ হবে, একটু বুস্ট আপ হলে তাহলে কিন্তু মানে কেকেআর ওই জায়গায় অনায়াসে দিল্লিকে নেট রান রেটে কিন্তু বিট করে দিতে পারবে। আর এই জায়গায় আরেকটাও যদি বা কিন্তু থেকে যায়, এই যে মানে আগের দিন যে আর কি মানে লাস্ট ম্যাচটা হলো ওই মানে ধর্মশালাতে ইনকমপ্লিট ম্যাচটা ওই দিল্লি আর পাঞ্জাবের মধ্যেকার, ওই ম্যাচটা তো কিন্তু অফিসিয়ালি কোনো রেজাল্ট আসেনি, কিন্তু ওই ম্যাচের মানে কোনো মানে মানে অফিসিয়ালি যে আর কি স্টেটাস আর কি কিন্তু শো করছে না। মানে পয়েন্ট টেবিলে কিন্তু ওই জায়গায় মানে মানে পয়েন্ট ভাগাভাগিও যে হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে না, মানে মানে ম্যাচ সংখ্যাও যা দেখাচ্ছে পয়েন্ট সংখ্যাও কিন্তু সেমই দেখাচ্ছে। তো ওই ম্যাচটা মানে রিশিডিউলিং হবে কিনা সেটা কিন্তু মানে আমরা কেউই জানি না।
এখনও অবধি বিসিসিআই তো মানে তরফ থেকে কোনো কিন্তু অফিসিয়াল ওই জায়গায় অ্যানাউন্সমেন্ট আসেনি যে ওই দিল্লি আর এই পাঞ্জাবের মধ্যেকার যে আর কি অপরিত্যক্ত যে ম্যাচটা রয়েছে সেইটা আর কি কী হবে। তো এই ম্যাচটা যদি রিশিডিউলিং হয় তাহলে ওই জায়গায় আর কি মানে ডেফিনেটলি লক্ষ্যই থাকতে হবে পাঞ্জাব যেন দিল্লিকে ওই জায়গায় একেবারে পুরোপুরি উড়িয়ে দেয়। পাঞ্জাবের যদি ওই জায়গায় আর কি জয় পেয়ে যায়, দিল্লিকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু কেকেআরের জন্য কাজটা আরও অনেকটা সহজ হয়ে যাবে। আর যদি নেট রান রেটে ওই জায়গায় একটু দিল্লিকে পিছিয়ে দিতে পারে মানে পাঞ্জাব একটা বড় ব্যবধানে জয় পেয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে কেকেআরের প্লে অফ খেলার সমীকরণটা আমি আরেকবার রিপিট করে দিই। তাদেরকে মানে গ্রুপ পর্বের শেষ 2টা ম্যাচে জিততেই হবে, মুম্বাইকে লাস্ট 2টা ম্যাচে হারতেই হবে, লখনৌয়ের যে 3টা ম্যাচ বাকি রয়েছে অন্তত একটা হারলেই কেকেআরের জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আর দিল্লি ক্যাপিটালসের জন্য ইকুয়েশনটা এরকম, গুজরাটের কাছে তাদের হারতে হবে আর লাস্ট ম্যাচে মুম্বাইকে তাদের হারাতে হবে। তো এই এত ইকুয়েশন যদি শেষ পর্যন্ত মিলে যায় তবেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স চতুর্থ দল হিসেবে এই চলতি আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। কাজটা কঠিন, ভীষণই কঠিন, কিছুটা আর কি রূপকথার গল্পের মতো শোনালো ঠিকই, কিন্তু আমি এখনও কিন্তু আশাবাদী। আমি এখনও স্টিল বিশ্বাস করছি এই জায়গা থেকেও কেকেআরের কিন্তু প্লে অফে কোয়ালিফাই করাটা ডেফিনেটলি পসিবল, যদি নিজেদের উপর বিশ্বাস রাখা যায়। নিজেদের কাজটা তো আগে ঠিকভাবে করতে হবে, তারপরে না হয় এই ইকুয়েশনগুলো মেলে কি মেলে না সেটা তো আর কি আমাদের অপেক্ষা করা ছাড়া বা সময়ের উপর ওই জায়গায় ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো আপনারা কি মনে করেন এই এত সমীকরণ বা হিসাব নিকাশ মিলিয়ে কেকেআর এই চলতি আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করতে পারবে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।